যারা আমার ভিডিওগুলো দেখেন সব সময় অনলাইনে দেখার চেষ্টা করবেন, কারণ আমার ভিডিওগুলো অধিকাংশ ফ্রেন্ড যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা সবাই ফার্স্টে ভিডিওটি না দেখেই আগে ডাউনলোড করেন, তারপরে দেখেন। আসলে আমরা একটি ভিডিও তৈরি করি আপনাদের ভালো একটি মন্তব্য জানার জন্য। আগে ভিডিওটি দেখবেন, মন্তব্য করবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন আরও কিছু কাজ নিয়ে আসতে পারি। এবং আমি যে ভিডিওটি করি এই ভিডিওটি দেখার পরে মন্তব্য যদি করেন তাহলে আমি পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই। তো অবশ্যই ভিডিওটি ডাউনলোড করার চেষ্টা করি সবসময়। সেই ধরনের কাজটি নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি প্যানেল সমস্যা নিয়ে। এটি খুবই কমন সমস্যা এবং এর সমাধানও খুবই ইজি করা যায়। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাকে একটু জটিল আকারে ধরা পড়ে, অনেক সময় একটু জটিল হয়ে যায় এই ধরনের সমস্যার সমাধান করতে। সেই ধরনের একটি জটিল সমস্যা আজকে আমি আপনাদের সমাধান করে দেখাবো। তো চলুন কথা নয়, আমরা দেখে নিই সমস্যাটি কেমন। তো ফ্রেন্ড, আমার সামনে এই মুহূর্তে যে টেলিভিশনটি আছে সেটি হচ্ছে এটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। এটি আমার একজন ভক্ত অনেক দূর থেকে এই প্যানেলটি নিয়ে এসছে এবং প্যানেলটি নিয়ে এসে তার বক্তব্য সে মোটামুটি চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করার পরও সে সাকসেস করতে পারেনি। তো এটা কিভাবে আমি রিপেয়ার করতে পারি। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব এই সমস্যাটি, ফার্স্ট সমস্যাটি কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড বাই লাইট চলে আসছে। আমি পাওয়ার কি প্রেস করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে প্লাগ প্রথমে, এরপরে হোয়াইট, রেড, গ্রিন, ব্লু এই ধরনের কালার সমস্যা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যা নিয়ে বেশ কিছু ভিডিও করা আছে আমার। ভিডিওতে টিপস হিসেবে দেওয়া আছে যেগুলো স্যাম্পল সলিউশন, সেগুলো অ্যাপ্লাই করে এই সমস্যাটি সমাধান করা যায়। কিন্তু এটার ক্ষেত্রে সবগুলো অপশানই অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু তারপরেও সমস্যাটি সমাধান হয়নি, বিধায় সে আমার কাছে নিয়ে এসছে। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব এর সমস্যাটি কোথা থেকে। আমরা ফার্স্ট এটার পাওয়ার কি প্রেস করে ধরে রেখে এটি সমাধান করতে পারি যদি এটা সফটওয়্যার কোনো ইস্যু হয়ে থাকে, কিন্তু আসলে সফটওয়্যার ইস্যু না এটা, যার কারণে এটি এখান থেকে সমস্যার সমাধান করা পসিবল না। অথবা রেজুলেশন প্রবলেম হলে এই ধরনের সমস্যা আসে। দেখেন, পাওয়ার কি কিছু সময় ধরে রাখার পরও আমার সমস্যাটি সমাধান হয়নি। এরপরে আরেকটি যে কারণে হয় সেটি হচ্ছে সফটওয়্যার থেকেও আসলে সমস্যা এটা না, কারণ এক্সট্রা নতুন একটি বোর্ড লাগিয়ে দেখা হয়েছে, কিন্তু এই সমস্যাটি সেম একই কন্ডিশনে আছে, বোর্ড চেঞ্জ করে দেখা হয়েছে। এরপরে এলপিডিএস কেবল কানেকশান, আমরা সবসময় বলি এলপিডিএস কানেকশানের মিসিং বা লুজ কানেকশানের জন্য এই সমস্যাটি হয়, কিন্তু এলপিডিএস কানেকশানটাও এখানে ওকে আছে। তো ফ্রেন্ড, এরপরে আমরা কি করতে পারি। এরপরে করণীয় আছে কিছু স্টেপ, যেগুলো আমরা অ্যাপ্লাই করলে অবশ্যই প্যানেলটি রিপেয়ার করতে পারবো। তো বন্ধুরা, সেই স্টেপগুলো নিয়ে আজকে ভিডিও। চলুন দেখা যাক আমরা স্টেপ বাই স্টেপ এই প্যানেলটি রিপেয়ার করি। আমরা প্রথমে এই প্যানেলটিকে এখান থেকে খুলে নেব এবং এটা একটি অন্য মাদারবোর্ড দিয়ে এটাকে অন করে দেখব এবং তারপরে স্টেপ বাই স্টেপ এটিকে রিপেয়ার করব। আর প্যানেলটি ওপেন করলাম, এটাতে আমরা আরেকটি সার্কিটে, নতুন একটি সার্কিট এটা সেট করব এবং নতুন সার্কিটে সেট করার পরে দেখব যে সেম কন্ডিশন কি না। আমাদের যদি বোর্ড থেকে প্রবলেম হয় তাহলে এই বোর্ডটি দেওয়ার পরে অবশ্যই যদি স্বাভাবিক হওয়া দরকার। তো আমরা এটিকে অন করবো আবারও। ওই একই সমস্যার সিমটমই দেখছি এখানে, রেড, গ্রিন, ব্লু। এখানে একটি লিকুইড হয়ে আছে, এটা আসলে আলাদা সমস্যা। তো ওটা থাকার পরেও আমার প্যানেলটি অবশ্যই রেডি হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব, দেখব যে জাস্টিফাই করে দেখব যে আমার এই ধরনের সমস্যার কারণে যেগুলো ভোল্টেজ ইফেক্ট হতে পারে সেগুলো যাচাই করব। তো ফ্রেন্ড, আমি এটাকে আগে ভোল্টেজ যাচাই করে দেখব, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সলিউশনের পদক্ষেপগুলো নেব। তো ফ্রেন্ড, আমরা এর যেগুলো ভোল্টেজ আছে ভোল্টেজগুলো ভেরিফাই করব। ফার্স্টে আমরা দেখে নেব এলপিডিএস সিগন্যাল ভোল্টেজগুলো।
ইনপুট ভোল্টেজগুলো আমি নতুন একটি যেহেতু লাগাইছি সেহেতু এটাতে উপরে ইনপুট ভোল্টেজ দেখলাম কিছু ভোল্টেজ ফ্যাকচুয়েট হচ্ছে, আপ ডাউন করতেছে, ভোল্টেজ 0 আবার 1, এই ধরনের সকল ভোল্টেজে একই সিমটম, ভোল্টেজ আপ ডাউন আছে। এটা আমরা ডিওসো দিয়ে অরিজিনাল সিগন্যাল দেখতে পারি। তো বন্ধুরা আমরা ডিওসো দিয়ে অরিজিনাল সিগন্যালটি দেখব না, কারণ আমরা মিটার দিয়ে এটি ফাইন্ড আউট করছি যে এটার যে সিগন্যালগুলো আসতেছে টিকন আইসি থেকে যে সিগন্যালগুলো সোর্স কপ দিয়ে প্যারেলে যাবে সেগুলো ভোল্টেজ অটোমেটিক আপ ডাউন করতেছে। তো এটা আমরা ফার্স্টে স্টেপ আছে, আমরা এটি টিকন আইসিটা চেঞ্জ করব এবং তারপরে দেখব যে আমার সমস্যাটি সমাধান হয় কিনা। এখানে যে টিকন আইসিটি আছে এটি চেঞ্জ করে দেখব যে আমার সমস্যাটি সমাধান হয় কিনা। আমরা টিকন আইসিটি রিমুভ করব। টিকন আইসিটি রিমুভ করছি। এবং সেম টিকন থেকে আমরা এটি কালেক্ট করব, আর সেম টিকন আমার কাছে অ্যাভেলেবল, অধিকাংশ টিকনগুলো অ্যাভেলেবল। আমার কাছে সেম একটি টিকন আছে, সেম টিকন থেকে আমার টাইম কন্ট্রোলার আইসিটি এখান থেকে নেব এবং এটি চেঞ্জ করে লাগাবো। সেম টিকন আমরা নতুন আরেকটি টিকন থেকে সেকেন্ড হ্যান্ড একটি টিকন থেকে এটি আইসিটি কালেক্ট করব এবং এটি লাগাবো। কোনো পিন শর্ট আছে কিনা আমরা দেখে নেব এবং এটি লাগাবো।
নতুন একটি টিকন আইসি লাগালাম, টাইম কন্ট্রোলার আইসি। আমরা এর আইসির পিনগুলো সঠিকভাবে বসছে কিনা এটি ভালো করে দেখে নেব এবং সম্ভব হলে এটি ঝালাই করে দেব। আমরা ভালো করে ক্লিন করে নেব। আইসি লাগানো হয়ে গেছে। এবং এলপিডিএস কানেকশন দিয়ে চেক করব। এলপিডিএস কানেকশন দিলাম, পাওয়ার অন করে দেখব। এলজি লেখা চলে এসছে এবং স্ক্রিনে ছবি ওকে। তো বন্ধুরা দেখলেন আমার কাজটি। যদি কাজটি দ্বারা মেসেজ পেয়ে থাকেন যে এলইডি কাজ, তো ফ্রেন্ড আমার কাজটি ওকে হয়ে গেছে। যদি আমরা টাইম কন্ট্রোল আইসি চেঞ্জ করছি, করার পরে আমার সাকসেস। অনেক ক্ষেত্রে টাইম কন্ট্রোল আইসি চেঞ্জ করেও কাজ হয় না, এবং এটা চেঞ্জ করতে গেলে আমাদের অবশ্যই 100% ভেরিফাই করতে হবে যে অরিজিনাল আইসি থেকে সমস্যা কিনা। আর একটু শুধুমাত্র মিটার ধরে আমরা এটা বুঝতে পারি, কারণ এটা করার জন্য কিছু রুলস ফলো করতে হয় আর কিছু সূত্র আছে। সূত্র বুঝে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই এই কাজগুলো ইজি করতে পারবো। কোনো কাটাছেঁড়া বা কোনো ধরনের প্যানেলের ক্ষতি ছাড়াই আমরা একটা প্যানেল খুব সহজেই রিপেয়ার করতে পারি। এই জন্য কিছু গাইডলাইন, কিছু রুলসের প্রয়োজন। এই রুলসগুলো যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা প্যানেল রিপেয়ারে সাকসেস হতে পারবো। তো ফ্রেন্ড, আমরা এটিকে যে মেন বোর্ড ছিল সে যেই এলইডির এই প্যানেলটি সেখানে সেট করবে, এবং এই যে ম্যাপিং প্রবলেম দেখাচ্ছে সেটি আমরা সেট করে পরে দেখব যে এটা আসলে সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। তো আমরা এটিকে আবারও ফুল অন করে দেখব। কোন পার্টটা কই? এটা লাগান। পাওয়ার কই? সবাই এক্সাইটেড না? তো ফ্রেন্ড, আমরা এটিকে সেট করে নিয়েছি এবং দেখে নেব আমার কাজের রেজাল্ট। আমি আবার এটিকে অন করলাম। আমার মেন যে মাদারবোর্ডটি ছিল এর সাথে, সেই মাদারবোর্ডটি এখানে দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফল্টটি ছিল ফল্টটি আছে, এবং আমার স্ক্রিনে গ্রাফিক্স চলে এসছে এবং ইমেজ চলে এসছে। তো বন্ধুরা, আজকের এই কাজটি ছিল আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য প্র্যাকটিক্যাল একটি ক্লাস। এবং এই সমস্যাটি যখন আসছিল তখনই এই সমস্যাটি সবাই, আমি যখনই ছিলাম না, তারাই রিসিভ করে নিয়েছিল, এবং তারা এই কাজটি রিসিভ করার পরে এই কাজটি দেখে তাদের ফার্স্ট মন্তব্য ছিল যে সফটওয়্যার প্রবলেম, কারো মন্তব্য ছিল বিভিন্ন ধরনের। তো সচরাচর যেগুলো হয় এই ধরনের সমস্যাগুলো নর্মালি আমরা নর্মাল সলিউশনগুলো পেয়ে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের জটিল সমস্যাও হয় যেগুলো আইসি চেঞ্জ করার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আজকের এটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এরকমই হয় সবসময়। এটার যে সিগন্যাল প্রবলেম ছিল, ভোল্টেজ প্রবলেম ছিল, এটা সবার সাথে আমরা শেয়ার করি এবং সবাই এটা ভেরিফাই করে জাস্টিফাই করে তারপরে এটি ফাইন্ড আউট করি। তো আজকের যে কাজটি সাকসেস,
আশা করি আপনার এই কাজ দেখে নিজেরা উপকৃত হবেন এবং আরও 10 জনকে উপকৃত করবেন। আর একটি বিষয় যে সেটি হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় অনলাইনে দেখার চেষ্টা করবেন, কারণ আমার ভিডিওগুলো অধিকাংশ ফ্রেন্ড যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা সবাই ফার্স্টে ভিডিওটি না দেখেই আগে ডাউনলোড করেন, তারপরে দেখেন। আসলে আমরা একটি ভিডিও তৈরি করি আপনাদের ভালো একটি মন্তব্য জানার জন্য। আগে ভিডিওটি দেখবেন, মন্তব্য করবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন আরও কিছু কাজ নিয়ে আসতে পারি। এবং আমি যে ভিডিওটি করি এই ভিডিওটি দেখার পরে মন্তব্য যদি করেন তাহলে আমি পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই। তো অবশ্যই ভিডিওটি ডাউনলোড না করে ফার্স্টে দেখুন, তারপরে যদি ভালো লাগে তা জানার কিছু থাকে তাহলে অবশ্যই সেটি ডাউনলোড করবেন। এবং আমার যারা ছাত্র আছে তারা সবাই এই কাজটি দেখে বুঝছে এবং তাদের মতামত শুনবো। রবিউল ভাই বলেন, কাজটি দেখে আপনার ফিলিংস কি? হ্যাঁ, আমি এই কাজটি দেখলাম। এখন পরবর্তীতে এরকম সমস্যার মধ্যে যদি আমি পড়ি তাহলে অনেক সহজে এটা সলভ করতে পারবো। আচ্ছা, এইসব কাজ আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আসলে প্যানেল যে রিপেয়ারিং করা যায় এগুলো সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা আরও জোরালো হলো, এটা আমরা বুঝতে পারলাম আসলে হয় প্যানেল। আচ্ছা, প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে কোনো কাটা ছাড়ার প্রয়োজন নাই, আমরা শুধু ভোল্টেজ জাস্টিফাই করে আমরা যে কোনো সমস্যা ফাইন্ড আউট করতে পারি। তো বন্ধুরা, সবাই নিজেকে আপডেট করার জন্য যারা সচেষ্ট আছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং নিজেকে আপডেট করার জন্য যোগাযোগ করতে পারেন। আর যাদের প্রয়োজন তারা যারা অনলাইনে দেখেই নিজেকে আপডেট করতে পারতেছেন তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব আপনাদের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ কাজটি দেখার জন্য।